আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এবার ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মাঝেই ইরানের 3 পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা। এদিকে ভয়াবহ পরিণতির বিষয়ে আবারও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। আরও থাকছে ইসরায়েলি হামলায় পারমাণবিক ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। আরেকটি সাইকোস ব্যবস্থা মানবে না পশ্চিমাদের এরদোগানের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব ইরানে মার্কিন হামলার পর আতঙ্কে নিউ ইয়র্ক, কড়া নিরাপত্তা জারি। ইরানের 3 পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। রোববার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফর্দো, নাতানজ এবং ইস্পাহান। তথ্য ন্যাশনাল এক বার্তায় ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতান এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে। ফর্দো স্থাপনায় পূর্ণশক্তির বোমা হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্র ফেরার পথে রয়েছে। ট্রাম্প লিখেছেন, আমরা ফর্দোতে মূলত লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান নিরাপদে দেশের পথে। আমরা মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখনই শান্তির সময় এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাঘারছি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসকের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য বিপজ্জনক হবে। ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব মন্তব্য করেন। তিনি অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কারাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ নেয় তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। এর আগে 18 জুন এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়েদ খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। ভয়াবহ পরিণতির বিষয়ে আবারও যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাঘারচি শনিবার সতর্ক করে বলেছেন, ইরানের চলমান হামলায় যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের জড়িত থাকার ফল খুব বিপজ্জনক হবে। এই হুঁশিয়ারি এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর জন্য 2 সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন। অন্যথায় ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলার ঝুঁকির কথা জানিয়েছে ট্রাম্প। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, তারা রাতে একটি ইরানি হাইপারসনিক গবেষণা কেন্দ্র হামলা চালিয়েছে। এতে 3 সিনিয়র ইরানি কমান্ডার নিহত হয়েছে। বাঘারচি ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এক বৈঠকে বলেছেন, প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে জড়িত। ইসরায়েলি বিমান হামলা ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য এবং এর পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার লক্ষ্যে কাজ করেছিল, যা এখন 9 দিনে চলা একটি পূর্ণাঙ্গ মাল্টিপারপাস পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার রূপ নিয়েছে। এই প্রেক্ষাপটে ওআইসির এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন, তবে এখন মার্কিন মিত্রদের পক্ষে সামরিক হস্তক্ষেপ করবেন কিনা তা চূড়ান্ত করেননি। বাঘারজি আরও বলেছেন, পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য ইরান এখনও প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আঞ্চলিক শান্তির সবথেকে বড় বাধা বলে অভিহিত করেছেন। এরদোগান ওআইসি সম্মেলনে বলেছেন, নেতানিয়াহুর জায়নবাদী উচ্চ আকাঙ্ক্ষার জন্য কোনো উদ্দেশ্য নেই আমাদের অঞ্চলে এবং সমগ্র বিশ্বকে একটি বড় বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া ছাড়া। ইসরায়েলি হামলায় পারমাণবিক ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি চলমান হামলায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় তা
মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী আলী সাফিয়ান জানিয়েছেন, এই ধরনের পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। তিনি বলেন, এখনও পর্যন্ত ইসরায়েল অপ্রচলিত অস্ত্র পারমাণবিক ব্যবহার করেছে এমন কোনো তথ্য আমাদের হাতে নেই। তবে যদি পারমাণবিক ভিক্টরগুলো লক্ষ্যবস্তু হয়, তাহলে যে কোনো ধরনের তেজস্ক্রিয় মোকাবেলা করতে প্রস্তুত। আশা করছি পরিস্থিতি সে পর্যন্ত গড়াবে না। জাফারিয়ান আরও জানান, এখন পর্যন্ত 3টি হাসপাতালে হামলার শিকার হয়েছে, যার মধ্যে কিরামান শাহ হাসপাতাল সম্পূর্ণভাবে খালি করে ফেলা হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের একটি অবসরকি হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনায়। আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক রেডক্রসকে আহ্বান জানায় তারা যেন ইসরায়েলকে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত রাখার জন্য চাপ প্রয়োগ করে। তবে গাজায় 1.5 বছর ধরে তাদের সক্রিয়তা দেখে তাদের কাছে থেকে তাদের খুব বেশি প্রত্যাশাও নেই। উপপ্রতিরক্ষামন্ত্রী জানান, ইসরায়েলি আগ্রাসনের অষ্টম দিনে এ পর্যন্ত অন্তত 430 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং 3500 জনের বেশি আহত হয়েছেন। আরেকটি সাইকোস্পিকট ব্যবস্থা মানবে না পশ্চিমাদের, এরদোগানের হুঁশিয়ারি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি সাইকোস্পিকট ব্যবস্থা গঠনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের আগ্রাসন এবং আঞ্চলিক অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইসলামী দেশগুলোর মধ্যে আরও দৃঢ় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সাইকোস্পিকট চুক্তি ছিল 1916 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটি গোপন চুক্তি। এর উদ্দেশ্য ছিল অটোম্যান সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোতে বিভিন্ন ও ফরাসি প্রভাবশালী ভাগ করে নেওয়া। এই চুক্তি মধ্যপ্রাচ্যের বর্তমান অনেক সীমানার উভয় ভিত্তি স্থাপন করে, যাকে বিভিন্ন আরব দেশ দ্বারা ঐতিহাসিক হস্তান্তরের প্রতীক হিসেবে দেখা হয়। ইস্তাম্বুলে ইসলামী প্রতিযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের 51তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এরদোগান বলেন, আমাদের অঞ্চলে রক্ত দিয়ে সীমান্ত টেনে নতুন সাইকোস্পিকট ব্যবস্থা গ্রহণের অনুমতি আমরা দেব না। গাজার মানবিক পরিস্থিতিকে নাৎসি কনস্ট্রাকশন ক্যাম্পেইনের চেয়েও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন তিনি। গাজার 20 লাখ ভাই বোন গত 21 মাস ধরে এই ভয়াবহ অবস্থার দিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। চলমান সংকটের মধ্যে ইরানি জনগণের শক্তি ও রাষ্ট্রীয় অভিজ্ঞতার উপর আস্থা প্রকাশ করে এরদোগান বলেন, আমাদের কোনো সন্দেহ নেই ইরানি জনগণ ঐক্য এবং শক্তিশালী রাষ্ট্র কাঠামোর মাধ্যমে এই কঠিন সময় কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেছেন, শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া, লিবানন, ইরানের ইসরায়েলের দস্যুতা বন্ধ করতে ইসলামী দেশগুলোকে আরও দৃঢ় ঐক্য দেখাতে হবে। আইআরজিসিতে সিরিয়ার পূর্ণ অংশগ্রহণকে স্বাগত জানিয়ে এরদোগান বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং স্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে ইসলামী বিশ্বের সবার সহযোগিতা এখন প্রয়োজন। ইরানে মার্কিন হামলার পর আতঙ্কে নিউ ইয়র্ক, কড়া নিরাপত্তা জারি। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সতর্কবার্তা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে। NYPD এক্স দেওয়া এক পোস্টে জানায়, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাড়তি সতর্কবার্তা হিসেবে নিউ ইয়র্ক শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা ফেডারেল সংস্থার সঙ্গেও সমন্বয় করছি। প্রায় 80 লাখ বাসিন্দার এই শহরে কোনো ধরনের প্রভাব পড়তে পারবে কিনা তা পর্যবেক্ষণ করছে পুলিশ। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেছেন, আজ যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যের এমনিতে অস্থির পরিস্থিতিতে এটি একটি বিপজ্জনক নতুন মোড়, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি। তিনি বলেছেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে সাধারণ মানুষ, গোটা অঞ্চল এবং বিশ্বের জন্য। গুতেরেস আহ্বান জানান, সব সদস্য রাষ্ট্র যেন উত্তেজনা কমাতে এগিয়ে আসে এবং জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। তিনি সতর্ক করে বলেন, এই সংকট সময়ে বিশৃঙ্খলতার চক্র বন্ধ করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোনো সামরিক সমাধান নেই। সামনে এগিয়ে যাওয়া একমাত্র পথ হচ্ছে কূটনীতিক। একমাত্র আশার নাম শান্তি।